فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রশ্ন এসেছে যে শিবলি অথবা শিহাব ছেলের নাম রাখা যাবে কি এবং এর অর্থ কি? অনুরূপভাবে জহির আহমদ নাদিম, এটার নাম কি? এই নামের অর্থ কি? শিবলি যদি শিবিল থেকে না হয়, শিবিল মানে বাঘের বাচ্চা, বাঘের ছোট বাচ্চাকে শিবিল বলা হয়, সে থেকে শিবলি মডিফাই রূপ, তো বাঘ বাচ্চা বলা যেতে পারে, ব্যাঘ্র বাচ্চা, ব্যাঘ্র শাবক। শিহাব, শিহাব একটা তারকার নাম। অনুরূপভাবে অগ্নি স্ফুলিঙ্গকে শিহাব বলে। ফাতবাহু শিহাবুন সাকিব, অর্থাৎ শয়তানরা যে চুরি করতে যায় আসমানের বার্তা, তখন তাদেরকে কি করা হয়? তাদেরকে কি করে? অনুসরণ করে, মানে তাদের পিছে ধেয়ে যায়। শিহাবুন সাকিব, একবার প্রজ্বলিত উল্কা, মানে প্রজ্বলিত অগ্নিশিখা বা উল্কা জাতীয়। তো নাম রাখা যেতে পারে, তবে তারকা ইত্যাদির নামে নাম না করাই ভালো, নাম না রাখাই উচিত। মনে শিবিল মানে বাঘের বাচ্চা, রাখতে এরকম কোনো আপত্তি নাই যে নাজায়েজ হয়ে যাবে, তবে এর থেকে আরো ভালো কিছু নাম সিলেক্ট করা উচিত। বাকি হলো জহির আহমদ। জহির মানে সাহায্যকারী, আর জহির আহমদ, আহমদ তো আহমদ, আহমদ মানে অধিক প্রশংসাকারী। আর নাদিম, নাদিমটা যদি নাদিম থেকে হয় তাহলে অর্থ লজ্জিত, যে লজ্জাবোধ করে, মানে অনুতপ্ত যে হয় তাকে বলা হয় নাদিম। তো এই হিসাবে জহির নাম রাখা যেতে পারে। জহির মানে সাহায্যকারী। আহমদ, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নামই রয়েছে, দুই নামের এক নাম। যেমন সূরাতুস সাফে আল্লাহ বলেছেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসার জবানিতে আল্লাহ বলেছেন যে ঈসা শুভ সংবাদ দিয়েছেন যে তারপরে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ। তো আহমদের অর্থ হলো অধিক হারে প্রশংসাকারী। আর নাদিম, নাদিম যেটা আমরা বাংলায় বলি নাদিম থেকে হলে এর অর্থ হলো লজ্জিত, অনুতপ্ত। তো এইভাবে নাম রাখাতে আপত্তি তেমন কিছু নাই, যা যা সীমাতে রয়েছে। তবে বাঙালি স্টাইলটা একটা আজব স্টাইল, এটা একটা আজব স্টাইল যে এক নামের সাথে তিনটা চারটা নাম থাকে। যেমন জহির, এটা একটা নাম, আহমদ এটা একটা নাম, তারপর নাদিম এটা একটা নাম। তো এইভাবে জহির, আহমদ, নাদিম, এভাবে নামটা রাখা যায়, কিন্তু বেখাপা। এগুলো বাঙালি স্টাইল, এগুলো আসলে অনর্থক বলা যায়। একজনের তিন চারটা নাম মিলে একজনের নাম রাখা, এই বাঙালি স্টাইল ছাড়া পাওয়া যায় না। আরবি স্টাইলে এভাবে বেশি নাম রাখলে একটা নামকে ধরবে বাপের নাম, একটা নিজের নাম, একটা বাপের নাম, একটা দাদার নাম। তার মানে জহির, আহমদ, নাদিম, এখানে যদি তিনটা নাম থাকে তো মনে করবে যে জহির হলো ছেলে, আহমদ হলো জহিরের নামের ছেলের বাপ, আর নাদিম হলো তার বাপের বাপ। তো এগুলো বাঙালি স্টাইল আমাদের পরিত্যাগ করা উচিত। নামের ক্ষেত্রে শর্টকাট যত হয় তত ভালো, সংক্ষেপে নাম রাখাটা ভালো। আর নামের ক্ষেত্রে সব থেকে প্রিয় নাম হলো আল্লাহর নিকটে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আহাবুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ ও আব্দুর রহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব থেকে প্রিয় নাম হলো আল্লাহর নিকটে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সহিহ মুসলিমের হাদিস। আর একখানা হাদিসে পাওয়া যায় যে একজনকে বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তুমি তোমার এই সন্তানের নাম রাখো আমার নিকট প্রিয় নাম অনুযায়ী, অর্থাৎ হামজা রাখো। এই হাদিসটিকে আল্লামা নাসির আলবানী বিশুদ্ধ করেছেন। তো এই জাতীয় নাম রাখা ভালো, অর্থাৎ আল্লাহর নামের সাথে সম্পর্কিত করে, বান্দার সম্পর্ক করে রাখাটা সব থেকে ভালো। আব্দুল্লাহ, আব্দুর রহমানের মতো আব্দুল খালিক, আব্দুর রাজ্জাক, এভাবে আব্দ আব্দ করে নাম রাখাটা আল্লাহর নিকটে বেশি প্রিয় নামের অন্তর্ভুক্ত। এরপরে নবী রাসূলদের নামের সাথে মিল করিয়ে রাখা ভালো, যেমন মুহাম্মদ, আহমদ, ইব্রাহিম, মুসা, ঈসা, নূহ ইত্যাদি। এরপরে সাহাবায়ে কেরামের নামের সাথে নাম মিলিয়ে রাখা ভালো। এরপরে অন্যান্য সৎকর্মশীলদের নামের সাথে নাম মিলিয়ে রাখা ভালো, যেগুলো ভালো নাম। এরপরে যে কোনো ভালো নাম, অর্থবোধক নাম রাখা যেতে পারে। আর এমন নাম রাখা ঠিক নয় যে নামের ভেতরে হিন্দু কি মুসলিম পরিচয় পাওয়া যায়, মানে একই নাম। যেমন কিছু কিছু নাম, বাদল, যেমন এই নামটা দেখা যায় হিন্দুরা ব্যবহার করে, মুসলিমরা ব্যবহার করে। রতন হিন্দুরা ব্যবহার করে, মুসলিমরা ব্যবহার করে। এরকম দুই জাতের ভিতরে ব্যবহৃত এই জাতীয় নাম পরিত্যাগ করা উচিত। অন্যভাবে যে নামগুলির মাধ্যমে কুফরের প্রকাশ পায় এগুলো রাখা যাবে না, কুফর, শিরক। যেমন আব্দুল উজ্জা, অন্যভাবে ওই গস পীর, মানে পীরের সাহায্য, নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের অফিসে একজন কর্মচারী ছিল, নাম ছিল গস পীর। তাকে বলার কত চেষ্টা করলাম যে নামটা সংশোধন করো, তো বলছে বাবা রেখেছে, এটা পরিবর্তন করতে পারবো না। মানে হিন্দি মানুষ, এমনি ব্যবহার ভালো, কিন্তু নামটা জঘন্য। তো এভাবে শিরকের গন্ধ বয়ে আনে যে সমস্ত নাম, এই নামগুলি রাখা ঠিক নয়। অন্যভাবে যেগুলি আল্লাহর নামের সিফাতের সাথে মিলে, আল্লাহর গুণের সাথে মিলে, এগুলো রাখা ঠিক না। যেমন শাহান শাহ, মালিকুল আমলাক, মালিকুল মুলুক, রাজাধিরাজ, আচ্ছা রাজার উপর রাজা, রাজাদের রাজা, এগুলো একমাত্র আল্লাহর শানে প্রযোজ্য। এরকম নাম রাখা উচিত নয়। এই জন্য জাহাঙ্গীর নামটা রাখা উচিত নয়, মানে দুনিয়ার মালিক, বা যেহেতু কাছাকাছি অর্থ। তো এই জাতীয় গর্হিত নাম পরিত্যাগ করা উচিত। এখানে আরেকটা লক্ষণের বিষয় যে আমাদের কিছু কিছু বাঙালি ভাই কোরআনে যাই দেখে তাই শুরু করে দেয়। যেমন কেউ নাম রেখেছে তুকাজ্জিবান, যখন দেখেছে মূর্খ মানুষ যে আল্লাহ ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহ বারবার বলছেন, তখন ভেবেছে এটা অবশ্যই আল্লাহ নিকট প্রিয় বস্তু হবে, কিছু রেখে দিয়েছে, অর্থাৎ এটা ভালো কিছু হবে। তুকাজ্জিবান নাম রেখে দিয়েছে, অথচ এটা কোনো নাম না। আল্লাহ জিন ইনসানকে খেতাব করে বলছেন যে তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন করবে। তো তুকাজ্জিবানের অর্থ হলো তোমরা দুজন মিথ্যা প্রতিপন্ন করবে। আর ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান মানে তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন করবে। তাহলে এটা কোনো নাম হলো? তো এই নাম নির্বাচনের ক্ষেত্রে অনেক অজ্ঞতা রয়েছে। একজন নাম রেখেছে নিজের ছেলের নাম মাহিন। আচ্ছা, মাহিন আল্লাহ বীর্যকে বলেছেন, মানে তুচ্ছ পানি, মাহিন বলা হয়েছে। তো ওখান থেকে মাহিন নিয়ে নিছে। এগুলো অজ্ঞতা, জাহালাত, উচিত নাই। খালি কোরআনে একটা নাম দেখলেই নাম রেখে দেওয়া উচিত নয়। শয়তান নাম তো বিভিন্ন স্থানে হয়েছে। তারপরে কথা হলো যে না জেনে দুর্বোধ্য কোনো নাম ছেলে মেয়ের নাম হিসেবে সিলেক্ট করা উচিত নয়। তো ছেলেদের নাম সিলেক্টের বিষয়ে কিছু দিক নির্দেশনা দেওয়া হলো। মেয়েদের নামের ক্ষেত্রে দেখতে হবে যে ভালো ভালো মহিলা, পুণ্যবতী মহিলাদের সাথে মিল আছে কিনা, মিলিয়ে নাম রাখা ভালো। যেমন খাদিজা, আসিয়া, মারিয়াম, কোনোভাবে অন্যান্য সৎকর্মশীল মহিলাদের নামের সাথে মিলিয়ে রাখা ভালো। অনুভাবে সাহাবায়ে কেরামদের, মহিলা সাহাবী যারা ছিলেন, অর্থাৎ মহিলা সাহাবিয়াতদের নামের সাথে মিলিয়ে রাখা ভালো। এ পর্যায়ে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের নাম, তার মেয়েদের নাম, এইসব নামে নামকরণ করা যেতে পারে। ওরভাবে যে কোনো ভালো নাম সিলেক্ট করে নাম রাখা যেতে পারে।
যে নামগুলিতে অতিরিক্ত প্রশংসা ফুটে ওঠে এই নামগুলি নির্বাচন করা ঠিক নয়। যেমন বাররাহ নাম ছিল বিবি জাইনাবের, তার নামটা পরিবর্তন করে তিনি তার নাম জাইনাব রেখেছিলেন। অন্যভাবে যে নামগুলির ভিতরে কঠোরতা প্রকাশ পায় বা খারাপ অর্থ, ওই নামগুলিও পরিবর্তন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। এগুলো খেয়াল করতে হবে। অর্থাৎ একটা ভালো নাম সিলেক্ট করা সন্তানের হক। এজন্য ভালো নাম সিলেক্ট করার আগে, কোনো নাম রাখার আগে ভালো আলেম দ্বারা হয় নাম তার কাছ থেকে জেনে নিতে হবে, অথবা কোনো নির্বাচিত নাম যদি থাকে সে নামটা অর্থ জেনে নিতে হবে। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সর্ববিষয়ে কোরআন সুন্নাহ এবং সালাফে সালেহিনের মানহাজ মোতাবেক পরিচিত হওয়ার তৌফিক দান করুন। সর্বক্ষেত্রে সর্বোত্তম পন্থা অবলম্বনে তৌফিক দিন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।